এটা কি মাহফিলের মাঝে দিয়া আপনি কি ওনার মর্যাদা বাড়াইতেছেন না কমাইতেছেন? হ্যাঁ, আমি বলছি না ওনার কথা যে উনি সালাম দিছে, দোয়া চাইছে। আপনি মাহফিলের মাঝ দিয়া উনি কথা বললে কি ওনার ইজ্জতটা বাড়াইলেন? আপনি কি করলেন ওনার? আপনি আস্তে আস্তে ওনার সাথে কি আমার চাইতে আপনার বেশি খাতির? আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চায় না চায়, আল্লাহ বড় রাগ করেন, আল্লাহ সাংঘাতিক রাগ করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার প্রতি রাগ করে, চায় না কেন? আল্লাহ ধমক দেয়। নাউজুবিল্লাহ। তো চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এটা কি মাহফিলের মাঝে দিয়া আপনি কি ওনার মর্যাদা বাড়াইতেছেন না কমাইতেছেন? হ্যাঁ, আমি বলছি না ওনার কথা যে উনি সালাম দিছে, দোয়া চাইছে। আপনি মাহফিলের মাঝ দিয়া উনি কথা বললে কি ওনার ইজ্জতটা বাড়াইলেন? আপনি কি করলেন ওনার? আপনি আস্তে আস্তে ওনার সাথে কি আমার চাইতে আপনার বেশি খাতির? কায়কুবাদ সাহেবের লোকে আমার যেদুর খাতির আছে, আপনার কেদুর খাতির আছে? আপনার তো করে মাইদি দিয়ে দিয়ে করে ভালোবাসা দেখাইতে নাইছে। আপনি বলছেন, আমি যে বলছি যে উনি দোয়া চাইছে, আসতে পারে নাই, এরপরে আর কোনো কথা থাকে? একটু চিন্তা করে এত করে ওনার ভাবমর্যাদা আপনারা নষ্ট করবেন। খুব চিন্তা করে কাজ করা লাগে। একটা কামে মর্যাদা বাড়ে, আবার একটা কাজে মর্যাদা কমে। ওনাকে মুরাদনগরের মানুষ কতটুকু ভালোবাসে আপনি বোধহয় আন্দাজ করতে পারেন নাই। আমিন কর। আপনি কি করলেন? একটা ওয়াজ চলতেছে না মাঝে দিয়ে, সেটা কইতেছেন যে কি করে মানুষ, আমি কিছু বুঝলাম না কিছু। এই পরিবেশটা আবার ফিরে আনা যাবে এখন? মারহাবা কর, জোরে কন মারহাবা। হয় আগে, আপনাদেরকে বলে রাখি, হয় বক্তার আগে নাইলে বক্তার পরে। এটা যেন সারা জীবন মনে রাখবেন। হয় আগে দিয়া নাইলে পরে দিয়া। মাঝি দিয়া আপনি ভাত খাওয়ানোর সময় তো সালাম দেওয়া নিশ্চয় মাঝি দিয়া। হ্যাঁ, সবাই বসেন, উঠেন না কেউ। খুব বুদ্ধি করে কাজ করতে হয়, নাইলে আকারে শেষ করে দিবেন। ওনারে এত বছর পরে, এত নির্যাতনের পরে, আমি তো যাই মুরাদনগর বিভিন্ন জায়গায়, আপনারা তো এত জায়গায় যান না, এত মানুষের লোকে মিশেন না। একটা মানুষকে একটা উপজেলার মানুষ এত ভালোবাসতে পারে আমার জানা ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? নিশ্চয়ই আল্লাহ ওনার ভিতরে এরকম কিছু গুণ দিছে, যেই মেহনতগুলো উনি করছে এলাকা, এটা এখনো মুরাদনগরের মানুষ ভুলে নাই। এর মাঝে যে কত নেতা আইসে গেছে, কায়কুবাদে রয়েছে। সবাই কন মারহাবা, জোরে কন মারহাবা। ও মুসলমান, কয়টা জিনিস না চাইছে? কয়টা? এক নম্বরে আমার হায়াত দাও কিয়ামত পর্যন্ত, আল্লাহ কয় দিলাম। কয় দুই নাম্বার, আমি তো খালি শয়তানি করাম, আমার কামে তো শয়তানি নিয়ত করে নামছি। সুতরাং তুমি আমার কইলাম মেহনত করে খাওয়ানোর টাইম নাই। আমি ব্যবসা করতাম পারতাম না। এই ছেলে, এই পান দোকানদার উঠো, দাঁড়াও। তুমি উঠে না কেন? তুমি এটারে কি দোহান বানাই লিখছো? এটারে বার করে দেন। তুমি দোকানে মাহফিলের ভিতরে ঢুকছো কেন? তুমি পান নিয়া কাণ্ড দেখছেন? আরে এটা কিতা রে, তোরা কিতা? তা কই যাস তুই? কই যাস? বরাবর ফিসে আনা যাবি? বারবার একটা কথা মজা লাগে না তো? বেয়াদবি করতেছো কেন বই ভাইয়া? আচ্ছা না, সাংঘাতিক বেয়াদব। সবাই কনা আমি ওয়াজ দর কোন একটা আগা মাথায় করতাম না, হাতে ঢুকতে ফান লই। আরে কিতারে কারবার, কিতারে মারহাবা কর, জোরে কন মারহাবা। গ্রামে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আমরা মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কলেমা দিয়ে
শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকের এই মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন। আমরা এই জন্য মাহবুদের দরবারে আবারও শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের জনাব সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ সরকার, সাবেক মেম্বার সিলমপুর। আজকের প্রধান অতিথি কুমিল্লা মুরাদনগর কুমিল্লা 3-এর সাবেক সংসদ সদস্য এবং সাবেক ধর্ম প্রতিমন্ত্রী, আমার প্রিয় মানুষ, কাছের মানুষ, আলহাজ কাজী শাহ মোফাজ্জল হুসাইন কাইকুবাদ। উনি সালাম দিয়েছেন, আপনাদের কাছে দোয়া চেয়েছেন, উনি আসতে পারেননি। আমরা দোয়া করি আল্লাহ যেন ওনার স্বাস্থ্যকে সুস্থ করে দেন এবং এই এলাকার খাদেম হিসাবে আবারও তিনি যেন দায়িত্ব নিয়ে কাজ করার তৌফিক দান করেন। আমিন। আজকে আমার পূর্বে কথা বলেছেন আমার আদরের ধন, আমার কলিজার টুকরা, আমার দরবারের পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য, মজলিসে শুরার সদস্য, আমার রুহানি সন্তান কারি মোহাম্মদ একরামুল হক মুরাদি সাহেব। আপনাদের মাঝে আমার পরপরই আলোচনা করবেন আপনাদের মুরাদনগরের কৃতি সন্তান, দৌলতপুর দরবারের হজরত পীর সাহেব, আমার আদরের ধন কলিজার টুকরা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হজরত মৌলানা পীরজাদা নাইমুর রহমান সাহেব। উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান উপস্থিত হয়েছেন, দরবারের আরেক মুআল্লিম এবং দরবার পরিচালনা পর্ষদের সহ সাংগঠনিক সম্পাদক জনাব হজরত মৌলানা ইব্রাহিম খলিল। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদার আশিকিন মুহিব্বিন, মাগরিবের পরপরই আমার কথা বলার কথা ছিল, কিন্তু অংশনগরে ইদানিং খুব সাংঘাতিক একটা জ্যাম পড়ে এবং দেবিদ্বার থেকে কোম্পানিগঞ্জ আসতেও যেখানে 2 থেকে 3 মিনিট লাগার কথা, এখানেও লম্বা একটা জ্যাম পড়ে যায়। তারপরেও মোটামুটি কাছাকাছি সময় আল্লাহ আসার সুযোগ করে দিয়েছেন, এজন্য আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। কি হলো, নতুন আসছো? নতুন আসছো তুমি? সবাই পড়েন আলহামদুলিল্লাহ।